জলপাইগুড়ির পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সে কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেল পোস্টে। এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা দিয়েছেন শাহ। লিখেছেন, ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। বিপর্যয় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শাহ। লিখেছেন, বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সংকটের সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সব রকমের সাহায্য করার আবেদন করছি। রবিবার বিকেলে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে। মৃত্যু হয়েছে 5 জনের, গুরুতর জখম হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে রবিবার রাত 9:30টায় বিমানে বাগডোগরা রওনা দেন মুখ্যমন্ত্রী, সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস। পৌঁছানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করতে যান। জলপাইগুড়ির সেনাপাড়ার কালীতলা রোডে মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকার এবং পাহাড়পুরে মৃত অনিমা বর্মনের বাড়িতে যান তিনি। পরে সেনপাড়া থেকে রওনা হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপর সেখান থেকে রাত 2:30টা নাগাদ জলপাইগুড়ির মালবাজারের চালসার একটি হোটেলে ওঠেন মুখ্যমন্ত্রী। এখনও সেখানেই রয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি, সবকিছু পরিচালনা করছেন। জলপাইগুড়ির ঘটনায় রবিবার রাতেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বিজেপির নেতাকর্মীদের দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।